আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আইনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে এবং বাচ্চারা পিটি করতে পারে না, খেলাধুলা করতে পারে না। এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমি গত বছরও ইউনূস স্যারের কাছে দরখাস্ত দিয়েছি, আমাদের শিক্ষা অফিসার মহোদয় একে দরখাস্ত দিয়েছি, তারা সবাই অবহিত আছে। আমাদের এই জায়গায় পানি জমে যাওয়ার কারণে অনেক সমস্যা দেখা দেয়। আমাদের এখানে বৃষ্টি হলে মাঝে মাঝে মাঠে পানি জমে যায়। প্রতি বছর বর্ষাকাল আসলেই পানিতে ডুবে যায় মাঠ, রাস্তা ডুবে যায়, নোংরা পচা পানিতে ঝুঁকো থাকে, বাচ্চারা আসতে পারে না। রাস্তার উপরে পানি উঠে যাওয়ার কারণে বই ভিজে যায়, বাচ্চারা ব্যথা পায়, পড়ে যায়। এছাড়া শিশু শ্রেণীর প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পানিতে যে পড়ে ডুবে যাবে না সেটাও বলা যায় না, আমরা ভয়ে থাকি সব সময়। তাছাড়া স্কুলের চারপাশেই পানি, এই জন্য আমাদের এই বিদ্যালয়ে মাটি ভরাট করা এবং বাউন্ডারি দেওয়াটা খুবই প্রয়োজন। আমাদের এখানে বৃষ্টি হলে মাঝে মাঝে মাঠে পানি জমে যায়। মাঠে পানি জমে যাওয়ার কারণে আমাদের এখানে হাঁটাচলা করতে অনেক সমস্যা হয়। আমাদের এখানে যে পানি যেখানে খাই আমরা, এখানে পানি মাঝে মাঝে এখানেও পানি উঠে যায়। এখানে পানি উঠে যাওয়ার কারণে আমরা পানি খেতে আসলেও সমস্যা হয়। আমাদের এই জায়গায় পানি জমে যাওয়ার কারণে অনেক সমস্যা দেখা দেয়। এই জায়গায় অনেক ডেঙ্গু মশা হয়, অনেক ক্ষতিকর যুগ থাকে। আমাদের বন্ধুদের মধ্যে অনেকজন চলে গেছে, এই কারণে আমরা ঠিকমতো এই জায়গাতে সমাবেশ করতে পারি না। আমাদের মাঝে পানি উঠে যায়, আমরা হাঁটাচলা করতে পারি না। মানে অসুবিধা হয় আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসতে, রাস্তায় পানি থাকে, এখানে পানি জমে, পচা পানি মশা কামড়ায়। আর আমরা চাই যে পরিস্থিতিটা ভালো হোক। পানি বৃষ্টির পানি রাস্তায় জমে থাকলে সমস্যা, ওই যে পানি জমে গেছে মশা মাছির অভাব নাই, আসতে অসুবিধা, যাইতে অসুবিধা। আমার নাম শাহানারা বেগম, আমি আইনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই স্কুলটা বৃষ্টি হলেই মাঠ প্রায় ডুবে যায়। প্রায় এপ্রিল মাস থেকে 1 অক্টোবর পর্যন্ত এই জলাবদ্ধতা এখানে থাকে, বাচ্চারা স্কুল আসতে পারে না। অনেক সময় বাচ্চারা পড়ে যায়, বই ব্যাগ সব ভিজে ফেলে, পচা পানি, দুর্গন্ধ পানি, এই পানি পারে বাচ্চাদের চুলকানি, ফুসপাছরা অনেক কিছু হয়। এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমি গত বছরও ইউনূস স্যারের কাছে দরখাস্ত দিয়েছি, আমাদের শিক্ষা অফিসার মহোদয় একে দরখাস্ত দিয়েছি, তারা সবাই অবহিত আছে। ইউনূস স্যার আমি স্যারের কাছে খুব জোর তদবির করে স্যারের কাছে নিজে হাতে যে দরখাস্ত দিয়ে আসছি, যে স্যারে বলছে ঠিক আছে কি করা যায় দেখি, আমাকে বলছে আপনাকে টিআর দিয়ে দিবে। তো সেই টিআর আমি পাসও না কি হয়েছিল, কিন্তু সেই টিআরটা কোথায় চলে গেল, কেন আসলো না আমার স্কুলে, কেন এসে কোমলমতি বাচ্চাদের জন্য এই সংস্কারটা হইলো না, আমি বুঝতে পারলাম না। আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আইনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে এবং বাচ্চারা পিটি করতে পারে না, খেলাধুলা করতে পারে না। আমাকে যদি হেডমাস্টার পূর্বে অবগত করতো তাহলে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিতাম। যেহেতু আমরা এখন জানতে পেরেছি আগামী 1 সপ্তাহের মধ্যে মাঠে বালু ভর করতে যাবো, তবে দেয়ালটা সাধারণত শিক্ষা মন্ত্রণালয় নিজ উদ্যোগে তাদের ফান্ডেই করা থাকে। আমি যাতে করে পানি না জমে সেই ব্যবস্থা আমি 1 সপ্তাহের মধ্যে করে দেবো।